Sí, itanda. আজকে আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ কোর্টের আদালতে বিচারপতি আশুতোষ পান্ডে সাহেবের আদালতে যে মামলার রায় হয়েছে, গুরুত্বপূর্ণ মামলাটির নাম্বার হচ্ছে বীরগঞ্জ পিএস কেস নাম্বার 26/2021। এই ঘটনায় বিষয়বস্তু ছিল গত 22/5/2021 বীরগঞ্জ থানার অন্তর্গত কুরমা এরিয়ার একটি নাবালিকা উপজাতি মেয়ে, সে পাশের বাড়ির পাশে তাদের ট্রেডিশনাল ফুড ব্যাংক খুঁজতে গিয়েছিল সন্ধ্যার দিকে। কিন্তু ব্যাংক খুঁজতে গিয়ে ও রাত্রে 9টা পর্যন্ত যখন বাড়িতে আসেনি, ওর বাড়ির লোকজন ওকে খোঁজাখুঁজি শুরু করলো। যখন না পেয়ে পরের দিন ভোরবেলা মেয়েটাকে অজ্ঞান অবস্থায় তাদের বাড়ির পাশে একটা কালভার্ট এরিয়ার মধ্যে পাওয়া গেছে। পরবর্তী সময় মেয়েটাকে বাড়িতে এনে তাকে সেবা যত্ন করে যখন ওর মুখ থেকে কথা জানা গেল, ও তখন বলেছিল যে ও যখন ব্যাংক ধরতে গিয়েছিল তখন 5 জন আসামি, এদের মধ্যে 2 জন হচ্ছে জুভেনাইল, ওরা মেয়েটাকে ওই জায়গা থেকে একটা জঙ্গল এরিয়া নিয়ে গিয়েছিল। পরবর্তী সময় সারা রাত্র মেয়েটাকে 5 জন মিলে দর্শন করেছিল এবং অজ্ঞান অবস্থায় ওই কালভার্টের কাছে এনে রেখে গিয়েছিল। এই ঘটনা জানার পরে ওর গার্জিয়ান বীরগঞ্জ থানাতে মামলা করেছিল। মামলা হাতে নিয়ে পুলিশ পরদিন থেকে আসামিদের খোঁজাখুঁজি করে আসামিদের অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, অ্যারেস্ট করতে পেরেছে। তাদের বিচার কার্য আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ কোর্টে বিচার কার্য হয়েছিল। হওয়ার পরে আজকে আসামি হেমন্ত রিয়ান হেমন্ত রিয়ানকে এই মামলায় দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি 376-এর ডি ধারা, 363 এবং 6 অফ পক্সো আইনে তার এগেনস্টে মামলা প্রমাণ হয়েছে। গত পরশু দিন আদালত ওকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকের দিনে তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে। আদালত 6 অফ পক্সো আইনে তাকে 20 বছর সর্বোচ্চ সাজায় আজকে দণ্ডিত করেছে। স্যার, অভিযুক্তদের কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এটা বীরগঞ্জ থানার আন্ডারে যে কোনো জায়গা থেকে আসামিদের পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে। 22 তারিখে ঘটনা হয়েছিল, 23 তারিখ থেকে আসামিকে পুলিশ অ্যারেস্ট করেছে। Sí, itanda.